আসসালামু আলাইকুম সবাইকে। জৈবযৌগের জিরো টু প্রো সিরিজে সবাইকে স্বাগতম। আমরা আগের ক্লাসে অ্যালকেন পর্যন্ত দেখেছি, আজকে অ্যালকেনের পরের থেকে শুরু করব। ঠিক আছে, আশা করি সবাই সবাই যারা দেখোনি আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবা। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করি। আজকে হবে অ্যালকাইল থেকে শুরু। ঠিক আছে, অ্যালকাইল থেকে শুরু। আজকে হচ্ছে অ্যালকাইল থেকে শুরু। অ্যালকাইল কাকে বলে? এটা হচ্ছে কার্বনের, আমরা যে আগের ক্লাসে দেখছি কার্বনের চারটা বন্ধন আছে। ঠিক আছে, এগুলো একটা বন্ড। কার্বনের চারটা বন্ড আছে, কারণ কার্বনের যোজ্যতা স্তর 4। ঠিক আছে, 4। এখানে কার্বনের বন্ড আছে চারটা, মানে কার্বনের চারটা শিকল আছে। চারটা শিকল আছে। এই শিকলের মধ্যে যে কোনো একটা শিকলে মানে কোনো মৌল বসবে না। ঠিক আছে, কোনো মৌল বসবে না। মানে ধরো আগে আমরা কি দেখছি, অ্যালকোহলে মানে অ্যালকেনে আমরা কি দেখছি, হাইড্রোজেন এই বন্ধনগুলো হাইড্রোজেন বসে। ঠিক আছে, এখন আমাদের এই বন্ধনগুলোতে হাইড্রোজেন একটা হাত খালি উন্মুক্ত থাকবে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, কার্বন বন্ধন গুলোর মধ্যকার একটি বন্ধন উন্মুক্ত থাকবে। ঠিক আছে, এটা তোমাদের বোঝার ক্ষেত্রে ঠিক আছে, যা বলছি তাই। একটা হাত উন্মুক্ত থাকবে, কার্বনের একটা হাত মানে একটা শিকল উন্মুক্ত থাকবে, এখানে কোনো মূল বসবে না। এটা হচ্ছে অ্যালকাইল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকাইল। এটার শেষে মানে এটার সিম্বল মানে হচ্ছে কি, এটার এই যে একটা ধরো একটা মানে যে যৌগ বলছে, এটা শেষে কি যুক্ত হবে, এটার ওয়ার্ডটা হচ্ছে শেষে যে যুক্ত হবে সেই ওয়ার্ডটা হচ্ছে আইল। আমরা দেখবো এখনই আইল যুক্ত হবে, শেষে যে ওয়ার্ডটা যুক্ত হবে সেটা হচ্ছে আইল যুক্ত হবে। হ্যাঁ, চলো এখন আবার দেখি এটার এই অ্যালকাইলের সাধারণ সংকেতটা কি। অ্যালকাইলের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+1 আর একটা শিকল উন্মুক্ত থাকবে। আমরা অ্যালকেনেটটা দেখছিলাম কি CnH2n+2। ঠিক আছে, একটা হাত উন্মুক্ত মানে কার্বনের একটা হাত উন্মুক্ত মানে এখান থেকে একটা হাইড্রোজেন বসবে না, তাহলে এখানে আমার একটা হাইড্রোজেন কম হবে, তাহলে এখানে আমরা 2n+1 করছি। ঠিক আছে, আগেটা ছিল 2n+2 ছিল। তো এই যে এটা হচ্ছে কার্বনের মানে অ্যালকাইলের সাধারণ সংকেত। ঠিক আছে, অ্যালকাইলের সাধারণ সংকেত এটা তুমি এখানেও শিকল দিতে পারো বা এখানেও দিতে পারো, এখানে দেওয়াই বেটার, এখানে দেওয়া। ঠিক আছে, কার্বন যেহেতু একটা উন্মুক্ত, মানে কার্বনের সামনে একটা উন্মুক্ত। ঠিক আছে, এটা বোঝো। আরেকবার দেখাই যে CHN2n+1, এই যে এটা হচ্ছে সাধারণ সংকেত। ঠিক আছে, তা আমরা কি করতে পারি দেখো, আমরা দেখতে পারি মিথ। আমরা জানি মিথ কি ছিল, মিথের কার্বন ছিল একটা, এটা আমরা জানি। তো এর সাথে যুক্ত করব কি, আইল। তাহলে হবে হচ্ছে মিথাইল। ঠিক আছে, হবে মিথাইল। এখন দেখো আমাদের তাহলে মিথ ছিল, মিথ সাথে আইল যুক্ত হয়েছে, তাহলে উৎপন্ন হয়েছে মিথাইল। এখন দেখো এখানে আমাদের ইয়ার কি মিথ একটা কার্বন, আমরা একটা কার্বন নিয়েছি। ঠিক আছে, এখন কার্বনের কয়টা হাত মানে কয়টা শিকল, চারটা দিছি আমি। এখন এখানে দেখো আইল মানে হচ্ছে অ্যালকাইলকে আমরা ইন্ডিকেট করতেছি। আর আমরা জানি কি, তুমি এভাবে মনে রাখতে পারো, একটা সহজে বলে দিই যে অ্যালকোহল আছে মানে অ্যালকেন আছে না, অ্যালকেনকে একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন খালি মানে সরাই দিবা, তাহলেই সেটা হচ্ছে যে অ্যালকাইল মিথাইল হয়ে সব হয়ে যাবে। এই দেখো আমরা দেখাইতেছি, এখন উদাহরণ দেখাইতেছি। দেখো এটা আমরা জানি আগের ক্লাসে যারা দেখছো তারা বলবো এটা আমরা মিথেন জানি। ঠিক আছে,
এখান থেকে আমরা এই হাইড্রোজেনটাকে বাদ করে দিই। এটাই হচ্ছে তোমার মিথাইল। আমরা এটা গাঠনিক সংকেতে দেখছি, ঠিক আছে? এটা আমরা গাঠনিক সংকেতে দেখছি। আমরা তাহলে এটা আণবিক সংকেতে কি হবে দেখো, একটা ধাতু মুক্ত CH3, হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে 3টা। তাই এই যে এটা হচ্ছে আণবিক সংকেত মিথাইলের, আর এটা হচ্ছে গাঠনিক সংকেত, ঠিক আছে? এটা হচ্ছে গাঠনিক সংকেত। আশা করি বুঝছো। এইভাবে অন্যগুলো পারো তোমরা, তাও আমি দেখাই দিই কয়েকটা আরো।